গেল। শোনা মাত্র সম্রাট আকবর ঝাঁপিয়ে পড়লেন জলের মধ্যে তার পুত্রকে উদ্ধার করবার জন্য। ঝাঁপিয়ে পড়ে দেখল কি আসল পুত্র সেলিম নয়। বীরবল কি করেছে, খড়কুটো দিয়ে সেলিমের মতো একটা অবয়ব বানিয়ে ওটা জলে ফেলে দিয়েছে। সম্রাট তো রাখতেই পারে, স্বভাবতই রাগ হবে। বীরবল, এত বড় সাহস তোমার! আমি তোমার রাজা, তুমি আমার মন্ত্রী হয়ে আমার সঙ্গে এমন উপহাস করলে, ঠাট্টা করলে। তুমি যে অপরাধ করেছো এর জন্য আমি তোমাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারি, তুমি জানো? সম্রাট যখন রেগে গেছেন, বীরবল বললেন, সম্রাট ক্ষমা করবেন, রাগ করবেন না আমাকে। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার ভগবান নিজেই কেন আসেন। আমি বলেছিলাম আপনাকে উত্তর আমি দেব, একটু দেরিতে দেব। আজকে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। কি, কেমন করে প্রশ্নের উত্তর দিলে? বলছে, হ্যাঁ সম্রাট, আপনি যখন জানলেন আমার পুত্র, আপনার পুত্র জলে পড়ে গেছে। আচ্ছা, নৌকার মধ্যে আপনার অনেক বিশ্বস্ত মন্ত্রীরাই তো ছিল, তাদেরকে আপনি আদেশ করতেন, আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়ে আপনার পুত্রকে রক্ষা করতাম। কিন্তু আপনি তো তা করলেন না সম্রাট। আমাদের আদেশ না করে আচ্ছা আপনি নিজেই কেন ঝাঁপিয়ে পড়লেন? আরে আমার পুত্র জলে পড়ে গেছে, কাকে আদেশ করব? ততক্ষণে আমার পুত্রের প্রাণ চলে যাবে। এই জন্য তো আমি নিজেই আমার পুত্রকে বাঁচাবার জন্যে ঝাঁপিয়ে পড়েছি। বীরবল বলেন, এই তো সম্রাট, এখানেই তো আমার উত্তর। আপনার প্রশ্নের উত্তর তো এখানেই। আপনি যেমন আপনার পুত্রকে রক্ষা করবার জন্যে কাউকে আদেশ করবার সময় পেলেন না, নিজেই গিয়ে ঝাঁপিয়ে পড়ে আপনার পুত্রকে আপনি উদ্ধার করেছেন, ঠিক তদ্রূপ আমার ভগবান, তিনি আমাদের পরম পিতা, বিশ্বপিতা তিনি। আমরা তার অগণিত সন্তান। এই অগণিত সন্তান যখন ভবসাগরে পড়ে হাবুডুবু খায়, ভগবান তখন স্থির থাকতে পারে না, সে নিজেই